বলার জায়গা নেই রুক্মিণী। এবার সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। তুমি কোনোভাবে জানতে যে জাম্বুর নামে 50 কোটি টাকার ইন্স্যুরেন্স রয়েছে, আর সেটার জন্য তুমি জাম্বুকে বিয়ে করে শেষ করে দিলে। না না, আমি এসব কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। এসব একটা কাজ করতে আপনার একটু হাত কাঁপলো না? এই কটা টাকার জন্য আপনি আমার বাবাকে কেড়ে নিলেন আমার থেকে, গোটা পরিবারকে ধ্বংস করে দিলেন আপনি। আরে টাকা যখন এতই প্রয়োজন ছিল মুখ ফুটে বলতে পারতেন। 50 কোটি কেন, তার দ্বিগুণ টাকা আমার বাবা আপনার বুকে ছুঁড়ে মারতো। আরে সব কিছু দিয়ে দিতাম। এটা কি করলেন আপনি? 50 কোটি টাকার জন্য আমার বাবাকে মেরে ফেললেন কেন? এত অপমান, এত দোষারোপ সহ্য করার পরেও ম্যাম কিছুতেই সত্যিটা বলছেন না কেন? ম্যাম আর যাই হোক না কেন, এরকম কাজ কিছুতেই করতে পারেন না। আমি জানি আমার মন কিছুতেই মানবে না যে উনি টাকার জন্য স্যারকে মেরে ফেলতে পারেন। একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছিলাম না যে রুক্মিণী এরকম একটা কাজ কেন করবে, কিন্তু এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র 50 কোটি টাকা আর সম্পত্তির জন্য তুমি এই কাজটা করেছো, কারণ তুমি জানতে যে জাম্বো না থাকলে সবটা তোমার হবে। সেই জন্য তুমি জাম্বোকে বিয়ে করে তুমি জাম্বোকে শেষ করে দিলে। তুমি খুনি, ইউ আর দ্য কিলার। আমি খুন করিনি। কেন এসব বলছো? আমি খুন করিনি ঋদ্ধিমান বাবুকে। ঋদ্ধিমান বাবু আমাকে ভালোবাসতেন, আর সেই জন্যই উনি আমাকে বিয়ে করতেও চেয়েছিলেন, আর এই পেপারসে সাইন উনি বিয়ের আগেই করে দিয়েছেন। এটা আমার কাছে ওনার রাখা শেষ স্মৃতি। রুক্মিণী, তুমি এটা করতে পারো না। পারি, আমি করতে পারি। এই টাকা আমি কাউকে দেব না। অ্যাজ সুন অ্যাজ সব পেপারস রেডি করুন, টাকাটা ইমিডিয়েটলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করুন। ওয়েল ডান রুক্মিণী, এই অ্যাক্টিংটাই তো দরকার ছিল এখন। আর ফার্দার যদি এই বাড়ি থেকে কেউ আমাকে খুনি বলেছে, তো তোমার কাছে কি প্রমাণ আছে বনি যে আমি খুন করেছি? মুখের কথায় না কিচ্ছু প্রমাণ হয় না। হ্যাঁ, পারলে প্রপার এভিডেন্স এনে প্রুফ করে দেখাও। আমি তোমায় চ্যালেঞ্জ করছি রুক্মিণী, তোমার অপরাধ আমি সবার সামনে নিয়ে আসবো। জাম্বোর অ্যাক্সিডেন্টের পিছনে যে তোমার হাত আছে এটা আমি প্রমাণ করে গরাদের পিছনে পাঠানোর ব্যবস্থা তোমায় আনবো। যেখানে আমি আমার মায়ের আসনে বসাতে দিয়েছিলাম, যেখানে আপনি করে আঙ্গুলের যোগ্য নন। আমার মা যেখানে দেবী ছিল সেখানে আপনি সাক্ষাৎ শয়তান। ওকে ম্যাম, তাহলে আমরা আসি। ওকে ম্যাম, তাহলে আমরা কাগজপত্র রেডি করে আপনাকে চেক দিয়ে যাবো। কি হবে এখন? বড় বৌদিকে আমি এই সমস্ত কথা কি করে বলবো? মানুষটা এত বড় শোক সহ্য করবে কি করে? সবার আগে আমি রুক্মিণীর নামে পুলিশে কমপ্লেন করব। যে মানুষটা আমার গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আমাদের আপনজনকে কেড়ে নিয়েছে, সে আমাদের সাথে এতটা অন্যায় করে নিজে পুরস্কার পাবে 50 কোটি টাকা, সেটা এই দুটি কিছুতে হতে দেবে না। তোমার জায়গা হবে গড়াদের পেছনে। আশা করি এবার বুঝে গেছো এই বাড়িতে আমি কোন জায়গা দখল করে আছি। তাই ইন ফিউচার আমাকে বাড়ি থেকে বের করার কথা ভুলেও ভেবো না, তাহলে কিন্তু পুলিশে কমপ্লেনটা করতে আমি বাধ্য। তখন কিন্তু গড়াদের ওপারের জায়গাটা আমার নয়, তোমাদের হবে। কথাটা মাথায় রেখো।
দুটি দুটি আমি এই কথাগুলো বড় বৌদিকে কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ, বড় বৌদি এই সমস্ত সহ্য করতে পারবে না। এত বড় সর্বনাশ কি করে হলো আমাদের? আমরা মানুষ চিনতে এত বড় ভুল করলাম। ও আমাদের চোখের সামনে ঘুরে বেড়াবে, আমরা ওকে কিচ্ছু বলতে পারবো না, আমরা কিচ্ছু করতে পারবো না। পারতে তো আমাদের হবেই বড় পিসিমণি। 7 দিন, ঠিক 7 দিনের মধ্যে আমি আসল অপরাধীর মুখোশ সবার সামনে টেনে খুলবই। আর সেই কাজে আমরা সবাই আপনার পাশে থাকবো ম্যাডাম। আমি রুক্মিণী ম্যামকে এতটা ভুল চিনেছিলাম বনি মিমি। যেই মানুষটাকে আমি নিজের মা মেনে নিয়ে এই পুরো পরিবারকে সম্পূর্ণ করবে ভেবেছিলাম, সেই মানুষটা আমার পুরো পরিবারকেই ধ্বংস করে দিল। আমি ধরতেই পারলাম না, চিনতেই পারলাম না এই মানুষটা এত বড় ঠক, এত বড় ক্রিমিনাল। এখন তো পুরোটা ক্লিয়ার হয়ে গেল। আমার বাবা সত্যিই বেঁচে নেই, কেড়ে নিয়েছে আমাকে, আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমার সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। না, আমি ছেড়ে কথা বলবো না। ওই রুক্মিণী সেনগুপ্তকে আমি ছেড়ে কথা বলবো না। ওনাকে শাস্তি পেতেই হবে। বনি মিমি, 7 দিন নয়, আজকেই ওনাকে শাস্তি পেতে হবে। আমি আর 1 সেকেন্ডের জন্য ওয়েট করবো না। আয়ুষ, এরকম অস্থির হলে আমরা কোনো কাজ করতে পারবো না। আপনাকে মাথা ঠান্ডা রাখতেই হবে আয়ুষ্মান বাবু, নিজেকে সামলান প্লিজ। কি সামলাবো নিজেকে গঙ্গা? আমাকে তো হারিয়ে ফেলেছি, আমাকে ফিরে পাওয়ার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম। আমার বাবা চলে গেল। আমার বাবা ফিরে আসবে না, বলো না বলি, আমার বাবা ফিরে আসবে না। আয়ুষ, আয়ুষ আমার কথাটা একবার শোন, আমার কথাটা একবার শোন। দেখ, তুই তো নিজেই হেরে যাচ্ছিস। বল, আমরা তো এরকম করলে কিছু না করেই হেরে যাব। আমরা কি করে অপরাধীকে শাস্তি দেব? তোকে একটা কথা আমি বারবার করে বলছি, আমাদের এখন অনেক কাজ করতে হবে। জাম্বোর অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। রুক্মিণীর আসল চেহারাটা পরিবারের সবার সামনে নিয়ে আসতে হবে। ও যাতে নতুন করে এই পরিবারের ক্ষতি না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদের। আর এই সব কিছুর জন্য আমাদেরকে স্ট্রং থাকতে হবে আয়ুষ। কিন্তু আমার মনে হচ্ছে চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি নয়। স্যার আছেন, আমাদের আশেপাশেই কোথাও আছেন, শুধু আমরা বুঝতে পারছি না। তুমি এই কথাটা কেন বললে গঙ্গা? আপনি কি এমন কিছু জানেন যেটা আমরা জানি না? লুকিয়ে না রেখে বলুন গঙ্গা। আচ্ছা, আপনারা একটা কথা ভেবে দেখুন, ম্যাম যদি স্যারকে খুন করে টাকা সম্পত্তি হাতাতে চাইতেন, তাহলে যেখানে আমরা সবাই মেনে নিচ্ছি স্যার আর নেই, উনি কেন মানতে চাইছেন না? নিজের স্মৃতির সিঁদুর কেন মেটাতে চাইছেন না? স্যারকে মৃত ঘোষণা করে দিলেই তো ওনার লাভ ছিল, তাই না? হ্যাঁ বনি, গঙ্গা এটা ঠিক বলছে। আমি একটা জিনিস নোটিস করেছি যে উনি কিন্তু এই ইন্স্যুরেন্সের লোকেদের জিজ্ঞেস করেছিলেন যে ওরা বাবার মৃত্যুর ব্যাপারে কি করে জানলো। নিজে টাকা পাওয়ার জন্য যদি অ্যাপ্লাই করতো তাহলে এইসব কথা বলার কোনো মানেই হয় না। তার মানে কি আরো কোনো সত্যি লুকিয়ে আছে? না আয়ুষ, আর কোনো সত্যি নেই, এটাই সত্যি। এটাই সত্যি যে রুক্মিণী আমাদের সব থেকে বড় ক্ষতিটা করে দিয়েছে। এখন তো সবার কাছে এই মোটিভটা ক্লিয়ার হয়ে গেছে। ও টাকার জন্য বিয়েটা করেছিল, কিন্তু ওই টাকা ওকে আমরা ইউজ করতে দেব। আমরা সবাই মিলে ওর একটা শাস্তির ব্যবস্থা করব, করতেই হবে এটা। তুমি চিন্তা করো না রাহুল, রুক্মিণীকে এই বাড়িতে আমরা কেউ টিকতে দেব না। গঙ্গা, আয়ুষ, এই মুহূর্ত থেকে রুক্মিণীর প্রতিটা পদক্ষেপে আমাদের নজর রাখতে হবে। ওর কোনো বেচাল হলেই আমাদের সেটা ধরে ফেলতে হবে, কারণ ওটাই আমাদের কাছে প্রুফ। আর জাম্বো যে গাড়িটা করে মন্দিরে গেছিল, সেই ড্রাইভারকে সেদিনের পর থেকে আর পাওয়া যাচ্ছে না। আমাকে যেভাবেই হোক না কেন ড্রাইভারকে খুঁজে বের করতেই হবে। আমরাও তোমার সাথে থাকবো বনি মিমি। আমরা সবাই মিলে একসাথে রুক্মিণী সেনগুপ্তর জন্য এক এক করে চাল পাতবো।
কিন্তু আমার মন বলছে যে স্যার একদম ঠিক আছে। রুক্মিণী ম্যাম স্যারের কোনো রকম ক্ষতি করেননি। তুমি দেখো ঠাকুর, আমার এই বিশ্বাসই যাতে সত্যি হয়।